কলকাতার এক শয়তান মেয়ে বলো না নবীর সাথে বিয়াদবি করেছে। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने 6 साल की बीबी आयशा से शादी किया, 9 साल में उसके साथ इंटरकोर्स कर लिया। 3 साल का जो वक्त था वो 3 साल में एक छोटी सी बच्ची आयशा को खिला पिला करके मोटा तगड़ा किया गया ताकि पैगंबर मोहम्मद को ওই শয়তান মেয়ে এখন বোম্বাই আছে না কোথায় আছে? মুসলমান গো, মুসলমান না, মুনাফিক। মুনাফিক নবীর সাথে বিয়াদবি করেছে। নবীর সাথে বিয়াদবি করে যে মুখে ও নবীর সাথে বিয়াদবি করেছে সেই মুখে আমরা পিছাপ করে দিই। কথা ঠিক না বেঠিক বলে? নবীর সাথে যে আমরা মুখ দিয়ে প্রতিবাদ করছি। হ্যাঁ, যদি এমনও সিচুয়েশন হয়ে যায় যে মুখ দিয়ে প্রতিবাদ করলে পুলিশ তুলে নিয়ে চলে যাবে, অন্তত মন থেকে ঘৃণা করে ওর মুখের দিকে খেয়াল করে জমিনে একটু পাটা লোকরে দেবে। আল্লাহ অন্তর্জামিন, আল্লাহ খবর রাখনেওয়ালা, আল্লাহ জীবনে আমার আল্লাহ পাক হক আদায় করে নেবে। হুসাইনি কাতারে দাঁড় করাবে, বলেন ইনশাআল্লাহ। এর নিচে যদি চলে যা, এর নিচে গিয়ে তুমি যদি ওই মেয়েটার সাথে যে একটু মুসাফা করো, তো নেতা, তো বড় বড় নেতা, ওর কাছে যদি মুসাফা করো, ওই নেত্রীর কাছে গিয়ে যদি হাতে হাত দাও, তোর উপরে আল্লাহ লানত হবে। তুই হুসাইনি নয়, তুই এজিদি, তুই দুনিয়ার ইখতিদার পাওয়ার জন্য দুনিয়ার লোভে তুই আখিরাত ভুলে যাচ্ছিস। কথা ঠিক না বেটি? তোর দিলে সচ্চা ঈমান নেই। সচ্চা ঈমান যদি থাকতো তুই মন্ত্রী কেন, সারা বিশ্বের সবচেয়ে টাকাওয়ালা লোক যদি নবীর সাথে বিয়াদবি করে, ইসলামের সাথে যদি দুশমনি করে, আমরা তাদের মুখের দিকেও ফিরে থুতু ফেলবো না, পিছাবো করবো না। কথা ঠিক না বেটি? এই আকীদা অন্তরে সেই মহব্বত ভালোবাসা রাখেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করে। সব মুরব্বীরা চলে যাচ্ছেন, আমাদের সব বাড়ির মুরব্বীরা চলে যাচ্ছেন। হ্যাঁ, কতজন চাচারা ছিলেন, দাদি আম্মা সব একে একে চলে যাচ্ছেন। আমি এসে তো মানে 2-3 বার বললাম ওই নূর মোহাম্মদ ভাইকে, তাই তো বলছিলাম যে আমি মানে 10-12 বছর পরে, এইসব ঘর বাড়ি কিছু হয়নি, এখানটা ফাঁকা ছিল, আমি বহু বছর পরে 8-10 বছর পরে কচি ও আমাকে ছোটবেলায় গেছে, ওর আব্বা শোনাছিল 50 টাকা নজরানা না কি দিয়েছি বললো। কথা বলছে, আমার খেয়াল নেই, কত ছোট ছিল। কথা বুঝতে, বহু বছর পরে আল্লাহ নিয়ে এলেন। কথা বলছে, ওনার আব্বাজান ওই বাড়িতে, পুরাতন বাড়িতে যেতাম, ওনার আব্বাজান খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ পাকের হুকুম সব একে একে চলে গেলেন, চলে যাচ্ছেন। এবার আমরাও চলে যাব। এসব মুরব্বীরা আল্লাহ হায়াত দারাজ করেন। এসব আপনাদের গ্রামের ফুল। কথা ঠিক না বেঠিক বলে? আপনাদের গ্রামের সব রওনাক, আপনাদের গ্রামের সৌন্দর্য। আল্লাহ বাপেদের হায়াত দারাজ করেন, নামাজি পরেশগার, কি সুন্দর করে। তোমাদের হাল দেখো, কিছু মনে করে দেখো, ইনাদের মাঝে মাঝে সব ফুল বসে আছে, মাঝে মাঝে কি সুন্দর সব চেহারা, নামাজি পরেশগার, মসজিদ সাজিয়ে রেখেছে। ইনারা চলে গেলে তো তোমাদের ইনাদের জায়গাটা নিতে হবে। আল্লাহ ইনাদের হায়াত দারাজ, আল্লাহ আমাদেরও বাপেদের হায়াত দারাজ, বলেন ইনশাআল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে পরিবর্তন হন, মুরব্বীরা চলে যাচ্ছেন, এবার আমাদের যাওয়ার পালা। আমরা যদি যেতে চাই ইনশাআল্লাহ আমরা এই হুসাইনি রাস্তায় থেকে আমরা যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইমাম হুসাইন হুজুরের কুকুরের খাতাও যেন নামটা লিখিয়ে দেয়, বলেন আল্লাহ। হ্যাঁ, হুসাইন হুজুর যখন সাথে গিয়েছিলেন, হুজুরের সাথে সব খেমা তেরপল ফেরপল সব নিয়ে গেছিলেন, তো আল্লাহ ওই সাজো সামানের খাতাতেও যেন আমাদের নামটা লিখিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার হুসাইনি ছেড়ে দেয়। হুসাইনি মুলি সাহেব আছে এই তোমাদের এলাকায়, এজিদকে রহমাতুল্লাহ বলে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, এজিদকে বলে বলে খলিফা। হ্যাঁ, যা তোরা এজিদ নিয়ে থাকতে যা, আমরা হুসাইন হুজুরকে নিয়ে আছি। কিয়ামতে বোঝা যাবে হুসাইন হুজুরের নানা এজিদের দিকে যায় না হুসাইনের দিকে। কথা ঠিক না বেঠিক? হুসাইন হুজুরের নানা এজিদের দিকে নয়, হুসাইন হুজুরের নানা হুসাইন হুজুরের দিকে। জোরে বলেন। হাজিরা আসওয়াদে একবার চুমা দিয়েছে হুজুর পাক, হাজিরা আসওয়াদে একবার চুমা দিয়েছে। পৃথিবীর লোক হাজিরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য পাগল। কথা ঠিক না বেঠিক বলেন? হাদিস পাকের মধ্যে কিতাবুল হজ
বুখারী শরীফ, মুসলিম শরীফ, কিতাবুল হজের মধ্যে এসেছে, ওমরের ফারুক হুজুর হাজরা আসওয়াদকে দেখে বলে, হাজরা ইন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, আমি তোমাকে চুমা দেবো না। বলে নিয়ে বলছে আমি তোমাকে চুমু দেবো, কারণ আমি দেখেছি রাসূলুল্লাহ তোমাকে চুমু দিয়েছে। হ্যাঁ, হুজুর হাজরা আসওয়াদে একবার চুমু দিয়েছে, লোক হাজরা আসওয়াদে চুমু দেওয়ার জন্য পাগল। যে হুসাইন হুজুরের গলায় হুজুর বারবার চুমু দিয়েছে, সেই গলাতে উম্মত ছুরি চালিয়েছে। হ্যাঁ, আবার বলে জান্নাতে যাব। হুসাইন হুজুরের নানা জান্নাতে যাবে কি করে? হুসাইন হুজুরের নানা জান্নাতে যাবে কি করে? হুজুরের কলিজার টুকরাতে করে কতল করে, হ্যাঁ, আর হুজুরের জান্নাতে যাবে, আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে। যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে, যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে, যারা হুসাইন হুজুরকে শহীদ করার হুকুম দিয়েছে, যারা হুসাইন হুজুরের শহীদে রাজি হয়েছে, যারা হুসাইন হুজুরের শহীদের সঙ্গে যুক্ত আছে, তাদের প্রত্যেকের উপরে আল্লাহ লানত হোক। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকের উপর আল্লাহ লানত হোক। আমাদের হুসাইন হুজুরকে আমরা ভালোবাসি, ভালোবাসবেন। মুসলমান বলে দাবি করবে আর হুসাইন হুজুরের মহব্বত থাকবে না, তুই মুসলমান, তুই মুনাফিক। তুই কে? মহারাষ্ট্রে, এটা শুনেলেন, আমি পরশুদিন এটা তথ্যটা পেলাম। মহারাষ্ট্রে একটা গ্রাম আছে, যে গ্রামে হিন্দুরা, হিন্দু সম্প্রদায়ের লোক যারা হিন্দু, তারা কি করে, তারা কাঠকে পুড়ায় ইয়াদগারে হুসাইনের জন্য। হুসাইন হুজুরের খায়ালে, হুসাইন হুজুরের চিন্তা ভাবনায় তারা কাঠে আগুন লাগায়, কাঠে আগুন লাগিয়ে একটা রাস্তা তৈরি করে কয়লা দিয়ে, মানে পুড়ে যাওয়া লাল আংরা দিয়ে একটা রাস্তা তৈরি করে তার উপর দিয়ে ছোটে। আপনার মোবাইলে হয়তো দেখেছেন, তার উপর দিয়ে ছোটে। এই যে ব্যাপারটা এরা করে, এটা শুধু হুসাইন হুজুরের খেয়ালে, হুসাইন হুজুরের দুঃখে। হিন্দুরা হুসাইন হুজুরের গাম পালন করে, দুঃখ পালন করে। তাই দুঃখে বুঝতে পেরেছে, তারা তাদের মতন করে তাদের খেয়ালে করে। আমরা নিজেদের করে কষ্ট দিয়া নিষেধ করেছে আল্লাহ। আমরা হুসাইনি রাস্তা ধরবো, তিনি যে রাস্তায় চলে গেছেন আমরা সেই রাস্তায় চলবো, বাতিলের কাছে আমরা মাথা নত করবো না। বলেন ইনশাআল্লাহ। অন্যায় অন্যায়, ভুল ভুল, শুধু ভুল গ্রামের চাচা ভাইপো জুনায়েদের দেখলে হবে না। তোমার মায়ের ভুলটাও ভুল, তোমার বাপের ভুলটাও ভুল, তোমার আত্মীয় স্বজনের ভুলটাও ভুল, তোমার নিজের ভাইয়ের ভুলটাও ভুল। ভুল ভুল, অন্যায় অন্যায়। ধরেন আপনার চার ভাই, চার ভাই, এই চার ভাই, তার মধ্যে একটা ভাই পরের জায়গা দিয়ে নিচ্ছে, দু ভাই সাপোর্ট করেছে, তুমিও এবার তোমার পালা, তোমাকে বলছে আসো ঝগড়া করবি আয়, তখন তুমি যে দেখলে, তাই তো ভাইয়ের অন্যায়। অন্যায় কার? নিজের ভাইয়ের অন্যায়। তখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি এজিদি রাস্তা করবে না হুসাইনি। যদি এজিদি রাস্তা করো, তুমিও নাহাব করে তোমার ভাইদের সাপোর্টে চিল্লাও। আর যদি বলো না আমি এজিদে হুসাইনি হুসাইনি হবো, তখন তোমাকে বলতে হবে এই ভাই ভুল তো তোর, তুই ওর জায়গা নিচ্ছিস, ওখানে আমি নেই, ওর সাপোর্ট করবো, তুই যা। কথা ঠিক না ঠিক বলে? এই হচ্ছে হুসাইনি। আমরা শুধু লোকের দোষ দেখতে পাই, নিজের দোষ দেখতে পাই। কথা ঠিক না ঠিক বলে? নিজের দোষটাও রাখতে হবে। নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের বুবু, নিজের বেটি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুসাইনি রাস্তায় দান করেন। মুরব্বীরা যারা চলে গেছেন তাদের লেগে দোয়া এবার হবে ইনশাআল্লাহ। আর এবার আমাদের যাওয়ার পালা, আমরা যাব। আমাদের যাওয়ার আগে আমাদের সকলকে হুসাইনি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান মাল সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? আল্লাহ। কিরাম বোর্ড খেলছো, আজান হচ্ছে, তোমার সামনে দুটো অপশন চলে এলো, কিরাম বোর্ড খেলবো না নামাজ পড়বো। তোমার দিলে কি আছে দেখো। যদি এর মহব্বত থাকে পড়ো, আর যদি আল্লাহর মহব্বত, সব ছেড়ে ছেড়ে জাগে নামাজ পড়বো। গুনাহ করছে, নামাজ পড়ো, নামাজ পড়ে আবার গুনাহ করবো। বুঝছে আল্লাহ না, আমি বলছি না মানে করেন না, জানো আল্লাহ মাফ করে। আমার মতন গুনাহগার, আমি নিজের কথা বলছি, যদি আমার গুনার খবর জেনে যাও, কসম বলছি আমার মুখে থুতু ফেলবে। আমি এত বড় গুনাহগার, কিন্তু আমার গুনার কথা আল্লাহ জানে। পর্দা উঠে গেলে থুতু ফেলবেন মুখে, কসম বলছি বড় গুনাহগার। কিন্তু আমি এটাও আল্লাহ পাকে সাক্ষী রেখে, আল্লাহ পাকে রহমতে, আল্লাহ পাকে দয়ায় বলছি, আল্লাহ যেন তার আগে মেরে দেয়, আমি নামাজ কাজা করি না।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে আমি নামাজ কাজ, আমি নামাজ কাজ করি। কঠিন ঠান্ডা, গোসলের প্রয়োজন, 3টের সময় গোসল করে নামাজ পড়েছি। গরম পানি নেই, ঠান্ডা পানিতে গোসল করে নামাজ, ট্যাঙ্কি পানি, নামাজ পড়ে গোসল করে নামাজ। আল্লাহ পাকের শুকর আদায় করে। আর মিথ্যা কথা বললে যারা জুবান বন্ধ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বড় গুনাহগার, আমার গুনার খবর শুনে মুখে ছুটে ফেলবে, সত্যিকার। শুধু একটা নেকির দাড়ি পাল্লা, একটা গুনার দাড়ি পাল্লা। শুধু গুনার দাড়ি পাল্লা ভারী হচ্ছে, নেকির দাড়ি পাল্লা তো দিতে হবে। মানে ঢুকছে, বুঝতে পেরেছে? গুনাহগারের মাপ আছে, গাদ্দারের মাপ নেই, গুস্তাকের মাপ নেই। গুস্তাকি করবেন না, তাহলে যতই নামাজ পড়ে কোনো লাভ নেই। এজিদি হয়ে যতই নামাজ পড়ে কোনো লাভ নেই। হুসাইনি হন, আল্লাহ না করেন গুনাহ হচ্ছে। গুনাহ ছাড়া মানুষ আছে? কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতা। গুনাহ হচ্ছে, তার সাথে নেকিও করে। যতদিন বেঁচে আছেন সব কামাই করতে হবে। সুবহানাল্লাহ বলবেন বাবা, একবার সুবহানাল্লাহ বলে সব ফাঁকা, সব ভর্তি হবে। তাহলে আমি কি করবো? কেন সময় নষ্ট করবো? আমি তো রাস্তায় যেতে যেতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বসে বসে চাল তুলছি, ছাদে চাল শুকুর দিয়েছে, পোকা হয়েছে, চাল তুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চাল পাশাতে পাশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন নষ্ট করবো সময়? কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আসেন আমরা সকলে হাবিবুল্লাহ হুজুর পাককে সালামের তৌফা পৌঁছি। ইয়া নবী সালাম। আবার পরে দিয়ে হবে, তাই পরে একটু জলসা হবে। আচ্ছা এই 10টায় শেষ হবে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. সবাই বলেন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. يا نبي سلام عليك, يا رسول سلام عليك, يا حبيب سلام عليك, সালাওয়াতুল্লাহ আলাইকা. তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই. ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা. নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা. ইয়া নবী আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা. সবাই আস্তে আস্তে গায়ে গায়ে বসে যা. বালাগালুলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি কাশাবাত জামিউ আলিহি. कैसे जिद समझेगा रुतबा हुसैन का. এজিদ কি করে জানবে হুজুরের মাকাম কি? তাই কবি বলছে कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का. दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब
होता है चर्चा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दीदे नबी के वास्ते करबल की जमी पर, दीदे नबी के वास्ते करबल की जमी पर, कुर्बान सारा हो गया कुर्बा हुसैन का, कुर्बान सारा हो गया कुर्बा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का। अल्लाहुम्मा या अल्लाह। একটা আমাদের খুব ভুল হয়ে যায়, আমাদের একটা ভুল হয়ে যায়। আমি দেখেছি আপনাদের এলাকায়, এসব এলাকায় দেখেছি ভালো ভালো মানে নামাজি পরেশগার লোক ভুল করে ফেলে। কি ভুল হয়? আমরা বাথরুমে যে পানিটা নিই, পেশাব পায়খানায় যে পানিটা আমরা নিই, এই পানিটা নাপাক হলে পাক হবে? ওই পানিটা যদি নাপাক থাকে তাহলে শরীর কি পাক হলো? ওই পানিটা কি দরকার? আমাদের বেশিরভাগ বাথরুমে কিছু মনে করেন, এটা বুঝিয়ে দিচ্ছে। আর আমিও জানি না, আমার মনের মধ্যে সালাম ক্যাম্প পড়াতে পড়াতে শুধু এইটা বুঝা পাচ্ছে যে এইটা বলবো, এটা বল জানে এলা হবে কেন কি জানি, আপনারাই জানেন। বেশিরভাগ বাথরুমে একটা করে বালতি বসানো থাকে আর বদনা থাকে, কিংবা মগ থাকে, মগ থাকে বদনা থাকে। আমরা কি করি? মগে করে পানিটাকে ব্যবহার করি, পিছই রাখি, আবার ওইটাকে তুলে ঝুঁকাই, ওখান থেকে পানি তুলি, আবার ব্যবহার করি, আবার নিচয় রেখে দিই, আবার ডাইরেক্ট যে বদনাটা নিচয় রাখি চাতানে বাথরুমের ভিতরে রাখি, ওইটাকেই ডুবাই, ডুবি ওখান থেকে পানি তুলি। সত্য না মিথ্যা? সব না পা ভাবছেন আমি ভুল বললাম? ভুল বললাম ঠিক বললাম? তোমার এক বালতি পানিতে এক ফোঁটা পেশাব পড়ে গেলে কি হলো? তুমি যে বদনাটা নিচেই রাখছো তলায় না পা, বাথরুমে শান্ত কথা ঠিক না বেটি? অত তো পেশাব ফিসা ছিটকে পড়েছে, তাহলে তলায় কি লেগে গেল? নাপাক লেগে গেল। নাপাকটা যখনই ওই বদনাটা ডুবিয়ে দিলে পানিতে, পুরো পানিটা কি হয়ে গেল? আর ওই নাপাক পানিলে যদি তুমি ব্যবহার করো, আল্লাহ পাক, আল্লাহ তাইয়্যিব, আল্লাহ পাক পছন্দ করে, তাইয়্যিব পছন্দ, নাপাক আল্লাহ পছন্দ করে। আপনার এগুলো থেকে বাঁচবেন। বাঁচার জন্য কি করবেন? শিক্ষা ঘরেও দিবেন, সবাইকে শিক্ষা দিবেন, প্র্যাকটিক্যাল দেখাবেন। এই দেখো রাখলাম, ঢুকালাম, কি হলো? নাপাক লেগে গেল, নোংরা হয়ে গেল। আপনার তিনটে জিনিস রাখবেন, একটা ছোট মগ রাখবেন, আর বদনা থাকলো, আর বালতি। বালতি মগে করে বালতি বদনায় পানি ঢালবেন। ছোট মগ আছে না, মগে করে বদনাতে পানি ঢালবেন, তাহলে আর নাপাক হচ্ছে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আর নাপাক হবে, তাহলে নাপাক না, নিচে রাখলে নাপাক হয়ে যায়। কিন্তু বেশিরভাগ বদনাগুলো কোথায়? নিচেই রেখে দেয়।
একটু খেয়াল রাখবেন। আপনার কিছু মনে করলেন নাকি? এটা একটা শিক্ষা হলো, আল্লাহ মাফ করেন। এগুলো আমার দাদুজান ছোট ছোট উজু শিখাতে, গোসল ফরজ গোসল কেমন করতে শিখাতে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদের হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। খুব মেহনত মুজাহাদা করেন, সবসময় ধ্যান রাখবেন আল্লাহ, এই ধ্যানে থাকবেন আল্লাহ। ওখানে যেতে হবে, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে হাজির। গুনাহ হয়ে যাচ্ছে, তওবা করেন, মাফ চান, আবার আল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। এই পর্যন্ত সংক্ষেপ করলাম। আমি আপনাদের কাছে এসেছি, আমার কি ভালো লাগছে। অনেকদিন পরে আল্লাহ পাক নিয়ে এলেন, 8-10 বছর পরে আল্লাহ পাক নিয়ে এলেন। আসতে চাই, আর আল্লাহ পাকের রহমত, নবী পাকের নালায়েন পাকের বরকতে সময় খুব হয়ে গেছে, জানেন তো, সারা বছর সময় খুব সমস্যা। আল্লাহ পাক নিয়ে এসছেন, যে এক কথা বললাম, আল্লাহ কবুল করেন। মুরব্বীদের সব কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা করেন। আমি আপনার সঙ্গে দোয়া, আপনাদের একটু দোয়া করি। এখন জলসা শেষ হচ্ছে, আমার পরে